বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত MIL2 বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে MIL2 বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির BA থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত MIL2 বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। যদিও এর আগে আমরা MIL2 এর বাংলার সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি। ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা পরপর ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তবে আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম। আজকের এই ভিডিওটিতে আমরা 5 নম্বরের এমন 2টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেই দুটি তোমাদের পরীক্ষা আসবে বা পরীক্ষায় এসে বসে রয়েছে। এরকম 2টি গুরুত্বপূর্ণ টপিক আজকের এই ভিডিওটিতে আমরা পেয়ে যাবে। তাহলে 5 নম্বরের প্রশ্ন সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথাই করতে হবে না। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা A to Z তথ্য তোমরা জানতে পারবে। তো প্রথমেই আমরা একটু ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয় কোডটা সম্পর্কে জেনে নেই। এই কোডের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে আমাদের এটা MIL2 কোর্সকে বোঝাচ্ছে। এই হচ্ছে আমাদের বেসিক নলেজ। এবার চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা। ভালো করে প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। দেখো, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা, আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা দেবে, ধরে নাও এটা একটা প্রশ্নপত্র। এই প্রশ্নটাতে 3টা দাগ পাবো। 1 দাগ যেখানে 2 নম্বরের প্রশ্নাবলী থাকবে 2 মার্কের, ঠিক আছে। 2 দাগ যেখানে 5 নম্বরের বা 5 মার্কের প্রশ্নাবলী থাকবে। 3 দাগ যেখানে আমরা 10 মার্কের প্রশ্নাবলী পাবো। এই 3 দাগে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা কিন্তু ডিজাইন করা হবে। তো 1 দাগে 2 নম্বরের প্রশ্ন আমরা সাজেশন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করেছি। তো এটা লিঙ্ক প্রথমেই বললাম ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নাও সেখান থেকে। আজকে আমরা 2 দাগের প্রশ্নাবলী আলোচনা করব, যেখানে এই হচ্ছে 2 দাগ। 2 দাগে এরকম একটা লাইন পাবো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 into 2, ঠিক আছে। তো 5 নম্বরের প্রশ্ন এখানে তোমাদের 2টো করতে হচ্ছে, 5 দুগুণে 10, এখান থেকে 10 নম্বর কিন্তু আসবে। এখানে তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা তথ্য রাখা হয়েছে। এখানে 4টা প্রশ্ন আসে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। কথা ক্লিয়ার? 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। আর যে 2টো আসবে সেই 2টোই তোমাদের সামনে তুলে ধরছি। একদম বলতে পারো যে হাতে গোনা, একদম 100% কি বললাম, যেটাই আসবে সেটাই তোমাদের সামনে তুলে ধরা। তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের যে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে 1 নম্বর যেটা কমনযোগ্য এবং পরীক্ষায় আসবেই বা পরীক্ষায় এসে বসে রয়েছে, সেটা হচ্ছে ছন্দলিপি প্রস্তুত করা। কি বললাম? ছন্দলিপি প্রস্তুত করা। এখানে একটা লাইন তোমাদের সামনে উপস্থাপন করছি। আকাশ আসে স্তব্ধ যেথায় একটি সুরের ধারা, অসীম নীরবতার কানে বাজাচ্ছে একতারা। এই লাইনটাকে ভিত্তি করে তোমাদের ছন্দলিপি প্রস্তুত করতে হবে। এটা হচ্ছে আমাদের ছন্দলিপি প্রস্তুতের একটা জাস্ট নমুনা মাত্র। তাহলে আমরা যদি এই বিষয়টা শিখি যে ছন্দলিপি কীভাবে প্রস্তুত করতে হবে, তাহলে এই বিষয়টা যদি আমরা শিখতে পারি, তাহলে 5 নম্বরের একটা প্রশ্ন অনায়াসে 100% আমরা কমন পাবো। কথা ক্লিয়ার? পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য যে বিষয়, সেটা হচ্ছে ব্যাখ্যা সহ অলঙ্কার নির্ণয় করা। কি বললাম? অলঙ্কার নির্ণয় করা, এটাও কমনযোগ্য। এখানে একটা লাইন দেখো, আমি জাস্ট নমুনা আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই যে লাইন, এই লাইনটার উপর ভিত্তি করে এই লাইনটাকে আমাদের ব্যাখ্যা সহ কিন্তু অলঙ্কার নির্ণয় করতে হবে। তো আমরা যদি অলঙ্কার নির্ণয়ের যে কনসেপ্ট কীভাবে করতে হয় সেটা যদি আমরা শিখতে পারি, তাহলে এখান থেকে 5 নম্বরের আরও একটা প্রশ্ন আমরা কমন পাচ্ছি। তাহলে এখানে 2টো প্রশ্নই আসতেছে, একটা অলঙ্কার নির্ণয়ের, আর একটা আমরা উপর থেকে দেখতে পেলাম ছন্দলিপি নির্ণয়ের বা প্রস্তুত করা। তো এই 2টো বিষয় আমরা যদি একটু ডিপলি বুঝি যে কীভাবে করতে হয়, কীভাবে করব, প্রত্যেকটা বিষয় যদি জানতে পারি, তাহলে আমরা এখান থেকে 5 নম্বরের যে 2টো প্রশ্ন আসবে, 2টোই আমরা কমন পাবো আর 2টোই আমরা লিখতে পারবো। সুতরাং এখান থেকে 10 নম্বর আমাদের পকেটে। কথা ক্লিয়ার? তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তো এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কীভাবে ছন্দলিপি তৈরি করতে হয়, কীভাবে অলঙ্কার তৈরি করতে হয়, ঠিক আছে। তো
তো ভিডিওটি শেষে যে বিষয়টা তোমাদের একটু আমরা জাস্ট রিকোয়েস্ট করি, দেখো কমেন্ট বক্সটি তোমরা এটা জানাতে ভুলো না, বা তোমরা এটাও জানাতে পারো যে অলঙ্কার নির্ণয় তোমরা পারো কি পারো না। তো না পারলে তোমরা কমেন্ট করো, পরবর্তীতে অলঙ্কার কীভাবে নির্ণয় করতে হয়, ছন্দলিপি কীভাবে প্রস্তুত করতে হয় সেগুলো আমরা আলোচনা করব যদি তোমরা কমেন্ট করো। ডেসক্রিপশন বক্স যেখানে আমরা বললাম না MIL2 কোর্সের 2 নম্বরের 5 নম্বরের 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সেখানে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।